হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় ইসলামের সহবাসের নিয়ম কি। আমরা অনেকেই হয়তো ইসলামিক শরীয়ত মোতাবেক সহবাসের স্বাভাবিক নিয়ম বা পন্থা সম্পর্কে জানি না। এখানে এ বিষয়ে একটু ধারণা দেওয়া হলো, যদিও হাদিস থেকে বিভিন্ন আসনে সহবাস করার দৃষ্টান্ত পাওয়া যায়। তবে সহবাসের স্বাভাবিক পন্থা হলো এই যে স্বামী উপরে থাকবে আর স্ত্রী নিচে থাকবে। প্রত্যেক প্রাণীর ক্ষেত্রেও এই স্বাভাবিক পন্থা পরিলক্ষিত হয়। সর্বোপরি এদিকেই অত্যন্ত সূক্ষ্মভাবে ইঙ্গিত করা হয়েছে আল কুরআনে। আয়াতের অর্থ হল, যখন স্বামী স্ত্রীকে ঢেকে ফেলল তখন স্ত্রীর ক্ষীণ গর্ভ সঞ্চার হয়ে গেল। আর স্ত্রী যখন নিচে থাকবে এবং স্বামী তার উপরে উপর হয়ে থাকবে, তখনই স্বামীর শরীর দ্বারা স্ত্রীর শরীর ঢাকা পড়বে। তাছাড়া এ পন্থায় সর্বাধিক আরামদায়ক। এতে স্ত্রীরও কষ্ট সহ্য করতে হয় না এবং গর্ভধারণের জন্য তা উপকারী ও সহায়ক। বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী বু আলী ইবনে সিনা তার অমর গ্রন্থ কানুন নামক বইয়ে এই পন্থাকে সর্বোত্তম পন্থা হিসেবে উল্লেখ করেছেন এবং স্বামী নিচে আর স্ত্রী উপরে থাকার পন্থাকে নিকৃষ্ট পন্থা বলেছেন, কেননা এতে পুল্লিঙ্গে বীর্য আটকে থেকে দুর্গন্ধ হয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আনন্দঘন মুহূর্তটা পরিবর্তে বেদনার কারণ না হয়ে দাঁড়ায়। তাই ইসলামী জীবন বিধান মেনে চলুন, আনন্দকে আনন্দ হিসেবে উপভোগ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বিধান অনুযায়ী মেনে চলার তৌফিক দান করুন। আমিন। হযরত আলী রাদিয়াল্লাহুর ওসিয়ত। হযরত আলী রাদিয়াল্লাহুর তার ওসিয়তনামায় লিখেছেন যে, সহবাসের ইচ্ছে হলে এই নিয়তে সহবাস করতে হবে যে, আমি ব্যভিচার থেকে দূরে থাকব, আমার মন এদিক ওদিক ছুটে বেড়াবে না, আর জন্ম নেবে নেককার ও সৎ সন্তান। এই নিয়তে সহবাস করলে তাতে সওয়াব তো হবেই, সাথে সাথে উদ্দেশ্যও পূরণ হবে ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী উভয়ই পাক পবিত্র থাকবে। মুস্তাহাব হলো বিসমিল্লাহ বলে সহবাস শুরু করা। ভুলে গেলে যখন বীর্যপাতের পূর্বে মনে পড়বে মনে মনে পড়ে নেবে। সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করাও আল্লাহ রাসূলের সুন্নত। সকল জাতীয় দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা উচিত। উল্লেখ্য যে ধূমপান কিংবা অপরিচ্ছন্ন থাকার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়, আর এতে কামভাব কমে যায়, আগ্রহের স্থান দখল করে নেয় বিতৃষ্ণা, কেবলামুখী না হওয়া, একেবারে উলঙ্গ হবে না। বীর্যপাতের পর তৎক্ষণাৎ বিচ্ছিন্ন হবে না, বরং স্ত্রীর বীর্যপাত হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। বীর্যপাতের সময় মনে মনে নির্ধারিত দোয়া পড়বে, কেননা যদি সে সহবাসে সন্তান জন্ম নেয় তাহলে সে শয়তানের প্রভাব মুক্ত হবে। নিয়ত ঠিক করুন। আমাদের ইসলামী সমাজে প্রচলিত কিছু নিয়মকানুন: ফলবান গাছের নিচে স্ত্রী সহবাস করবে না। সহবাসের প্রথমে দোয়া পড়বে। স্ত্রী সহবাসের দোয়া: অর্থ: আল্লাহর নামে, হে আল্লাহ, আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদেরকে আপনি যে সন্তান দান করবেন তার থেকেও শয়তানকে দূরে রাখুন। তারপর স্ত্রীকে আলিঙ্গন করবেন। স্ত্রীর যদি ইচ্ছা হয় তখন তাকে ভালোবাসা দিবে এবং আদর সোহাগ দিবে, চুম্বন দিবে। তখন উভয়ের মনের পূর্ণ আশা সহবাস। তখন বিসমিল্লাহ বলে শুরু করবেন। স্ত্রী সহবাস করার সময় নিজের স্ত্রীর রূপ দর্শন, শরীর স্পর্শন
ও সহবাসের সুফলের প্রতি মনোনিবেশ করা ছাড়া অন্য কোনো সুন্দরী স্ত্রী লোকের বা অন্য কোনো সুন্দরী বালিকার রূপের কল্পনা করবে না। তাছাড়া সাহিত্য মিলন সুখের চিন্তা করবেন না, স্ত্রীও তাই করা উচিত। স্ত্রীর হায়েস নেফাসের সময় উভয়ের অসুখের সময় সহবাস করবেন না। চন্দ্রমাসের প্রথম এবং 15 তারিখ রাতে স্ত্রীর সহবাস করবেন না। স্ত্রীর জয়ের দিকে চেয়ে সহবাস করবেন না, ইহাতে চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। বিদেশে যাওয়ার আগের রাতে স্ত্রী সহবাস করবেন না। সহবাসের সময় স্ত্রীর সহিত বেশি মিথ্যা কথা বলিবেন না। নাপাক শরীরে স্ত্রী সহবাস করবেন না। উলঙ্গ হয়ে কাপড় ছাড়া অবস্থায় স্ত্রী সহবাস করবেন না। জোহরের নামাজের পরে স্ত্রী সহবাস করবেন না। ভরা পেটে স্ত্রী সহবাস করবেন না। উল্টাভাবে স্ত্রী সহবাস করবেন না। স্বপ্ন দোষের পর গোসল না করে স্ত্রী সহবাস করবেন না। পূর্ব পশ্চিম দিকে শুয়ে স্ত্রী সহবাস করবেন না। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।